আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের দেখাবো ওল কচু গরুর মাংস দিয়ে রান্না করব। প্রথমে ওল কচুটা ছিলে ভালোভাবে টুকরা করে নিব। আমি ওল কচুটা কেটে নিয়ে এবার টুকরা করে নিয়ে ধুয়ে নিছি। আমি সেদ্ধ করে নিব, হালকা ভাপ দিয়ে নিব। পানিতে একটু শুধু হলুদ দিয়েছি, দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিব আর একটু লেবুর রস দিব যাতে গলা না ধরে। লেবুর রসটা দিয়ে আমি হালকা একটু ভাপিয়ে নেব 2-3 মিনিট। হয়ে গেছে, এবার আমি চালনিতে ঢালে নেব। চুলায় একটা প্রেসার কুকার বসাইলাম। আমি প্রেসার কুকারে রান্না করব। তেল দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে লাল করে নিয়ে আমি কিছু মশলা দিব। বেশি মশলা দিব না, কারণ মাংসে আমার মশলা দেওয়াই আছে। শুধু মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর একটু লবণ দেব। দিয়ে আমি এখানে ওল কচুটা দিয়ে কিছুক্ষণ কষায় নিব। কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে পানি দিব। পানি দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগাই দিব। দিয়ে আমি 5টা সিটি দিয়ে নিব। প্রেসার কুকারে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, এই জন্য আমি প্রেসার কুকারে দিলাম। দেখেন হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর কালার আসছে। এবার আমি আগে থেকে রান্না করা মাংসে আমি তরকারিটা ঢালে দিব। ঢালে দিয়ে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়ে রান্না করে নিব। ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, ঝোলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত। ঝোলটা আমার প্রায় শুকিয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামায় নেব। কে কোথায় থেকে দেখতেছেন জানাবেন। আমার তরকারিটা কেমন হয়েছে আপনারা জানাবেন। বাস আমি চুলাটা অফ করে দিলাম। হয়ে গেছে আমার তরকারি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।